नमस्कार, मैं हूं आपके साथ प्रिया। आप देख रहे हैं TTN 24 न्यूज। आज की खबरों की शुरुआत कुछ बड़ी खबरों के साथ। ज्वेल मुर्मू ने रविवार सुबह ऐतिहासिक शिव डांगी मंदिर में पूजन करके अपना चुनाव प्रचार शुरू किया। मंदिर में पूजन अर्चन करने के बाद उन्होंने पार्टी कार्यकर्ताओं और समर्थकों के साथ गोविंदपुर, शिव डांगी, नाला गोला समेत कई ग्रामीण इलाकों में घर घर जाकर के प्रचार किया। उन्होंने हर घर जाकर वोटर से बात की, उनकी समस्याएं सुनी और सरकार के विकास को बताया। ज्वेल मुर्मू ने पक्के तौर पर कहा कि मुझे 100% उम्मीद है, हबीबपुर में मेरी जीत पक्की है। मैंने लोगों का भरोसा जीता है। मालदा से रामचंद्र मंडल की खास रिपोर्ट। দেখুন, আপনারা দেখেছেন এই হবিবপুর বিধানসভায় আদিবাসী অধ্যুষিত এলাকা ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করার পর এর আগে আপনারা যে দেখেছেন দুইবার ইলেকশনে দাঁড়িয়েছি, মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি। আর তার জন্য বিধানসভায় আমরা সেখানে সাধারণ মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য, হবিবপুর বামনগোলার জন্য আমরা সেখানে বিধানসভায় চিৎকার করি, কথা বলি। এখনো আমাদের যে মানুষের কাছে যখন যাচ্ছি, যেভাবে আশীর্বাদ পাওয়া যাচ্ছে, এই আশীর্বাদ অনেক বড় আশীর্বাদ। আর আশীর্বাদ যে আগের থেকেও ভোট বেশি ভোটে এইখানে আমাকে আশীর্বাদ দিবে। আর বিধানসভার মোদিজিকে হাত শক্ত করাবার জন্যে সেখানে আমি লড়াই করব, এখানকার স্থানীয় মানুষদের জন্যে আর জনগণের জন্যে, সমস্ত দেবতুল্য ভোটারদের জন্যে। যা যা আমাদের এখানে এখনো অসমাপ্ত আছে সেইগুলো সমাপ্ত করার জন্যে, মানুষের আশীর্বাদ নিয়ে আমি সমস্যার সমাধান করার জন্যে আমি চেষ্টা করব। আপনার প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন আপনারা? দেখুন, আপনারা জানেন সেটা আমি ঠিক করবো না, সেটা জনগণ ঠিক করবে। কাকে তাকে দ্বিতীয় পজিশনে রাখবে সেটা জনগণের হাতে আছে, এটা জনগণের হাতে আছে। আমার বিশ্বাস আছে, আমাকে যেভাবে মানুষজন আশীর্বাদ দিয়েছে, এবার 100% আমার বিশ্বাস, আশা, ভরসা আছে অনেক ভোটে আমাকে আশীর্বাদ দিয়ে বিধানসভায় পাঠাবে। আপনার কত নম্বর সংসদ? আমাদের হবিবপুর বিধানসভা 43 নম্বর বিধানসভা। আপনার নাম, পরিচয়? আমি জুয়েল মুর্মু, এখানকার জুয়েল মুর্মু বিধায়ক হিসাবে আছি এবং নবনির্বাচিত প্রার্থী হিসাবে আমি এইখানে ক্যান্ডিডেট হয়েছি। ধন্যবাদ।